হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা জানো আমি আছি উড়িষ্যার বালাসরে। তো এখানে একটা নতুন ওয়াটার পার্ক ওপেন হয়েছে, আমরা সবাই আজকে যাব। তো চলো যাওয়া যাক। এসে গেছি আমরা পদ্মাবতী ওয়াটার পার্কে। তো এই যে প্রথম এখান থেকে ঢুকলাম, ঢুকে আমরা আমাদের টিকিটটা কেটে নিলাম। তারপর এখানে স্ক্রিনে পুরো ওয়াটার পার্কটা ভিউ দেখাচ্ছিল। তো সেটা দেখে আমি আর ডলু ভাবছিলাম কখন যাব, খুব এক্সাইটেড ছিলাম আমরা। টিকিট পেয়ে গেছি আমরা। এবার আমরা একটু হেঁটে হেঁটে একটু ভেতরের দিকে যেতে হয় ওয়াটার পার্কটা। এইগুলো বাইরের যে পার্ক রয়েছে, ড্রাই স্লাইড রয়েছে, সেগুলো পরে দেখব। এই ওয়াটার পার্কে মোট 3টে পুল ছিল, একটা বাচ্চাদের জন্য, একটা বড়দের জন্য, একটা ছিল ওয়েভ পুল, আর একটাই রেন ডান্স। এই যে দেখছো এটাই বড়দের পুল। এখানে স্লাইডগুলো দেখো এত বড় বড়, দেখেই ভয় লাগছিল। তারপরে আমাদের একটা লকার দেওয়া হয়েছিল, তার মধ্যেই সব জিনিসপত্র রেখে দিয়েছিলাম। শুধু বুবাই কাকার ফোনটাই নেওয়া হয়েছিল, তাই এরপর থেকে সব ক্লিপ বুবাই কাকার ফোনেই নেওয়া হবে। প্রথমে নামলাম আমরা কিডস পুলটাতে। তো ফার্স্টেই ডলের স্লাইড চড়ার পালা। আমাকে দেখো বাচ্চাদের স্লাইডে চড়েও ভয় পাচ্ছি। টানেল জাতীয় কোনো স্লাইডে চড়লে আমার খুব ভয় লাগে, কেন সেটা দেখো তোমরা। আসলে এই স্লাইডগুলো অনেকটা ওয়েটের ওপর নির্ভর করে। আমি আর বুবাই কাকা যেগুলোই আটকে যাচ্ছিলাম, পিউ দিয়ে একদম স্পিডে চলে আসছিল সেই সবেতে। এই স্লাইডটাতেও দেখো ডলকে একটা টিউব কিনে দেওয়া হয়েছিল, ও সেটা নিয়েই পুরো একা একা পুলে ছিল, কোনো অসুবিধা হয়নি। তারপরে এলাম আমরা বড়দের পুলটায়। এই একমাত্র স্লাইড যেটা আমি খুব ভালোভাবে এসেছিলাম। বুবাই কাকাও এসেছিল, কিন্তু ভয়ে ভয়ে আটকে আটকে আসছিল। তারপরে সবথেকে যে বড় স্লাইডগুলো হয় সেগুলোতে আমরা গিয়েছিলাম। দেখো এমনভাবে আসবো, আমি ভাবলাম হয়তো শেষ হয়ে গেছে, এসে দেখি না শেষ হয়নি, ধাপাস করে পড়ে গেছি। এই স্লাইডগুলো ছিল 3rd ফ্লোরে। আমরা বারবার উঠছিলাম, ভাবছি আমি ব্লুটা চড়বো, কিন্তু সাহস আর হয়নি। তো এই হলুদটাই শুধু চড়েছি আমরা 3জনে। এই পুলটাতে অনেকটাই জল ছিল, ওই জন্য ডলু আর এতে নামার সাহস করেনি, ওপরেই বসেছিল। আর তারপরে ওকে একটু সাঁতার কাটানোর চেষ্টা করানো হচ্ছিল। সেদিনে বেস্ট পার্ট ছিল বৃহস্পতিবার ছিল, তার উপরে বৃষ্টি হচ্ছিল, আর নতুন ওপেন হয়েছে, ওই জন্য পুরো ওয়াটার পার্কটাই পুরো ফাঁকা ছিল, যেন শুধু আমরাই প্রাইভেট বুক করেছি। সবথেকে বেস্ট ছিল, একা একা খুব ভালো ঘুরেছি আমরা, খুব এনজয় করেছি। তারপরে আমরা চলে এসেছি ওয়েভ পুলটাতে। এটাও একদম খুব ভালো ছিল। এটাতে মনে হচ্ছিল যেন পুরো আমরা সমুদ্রে এসে গেছি, পুরীর সমুদ্রে। ঢেউ হচ্ছিল, আর যত নিচের দিকে যাওয়া যাবে তত গভীর হচ্ছিল, মানে কিন্তু ডোবার ভয় নেই, বেস্ট পার্ট। তারপরে ডলু একটু আমাদের সাথে এনজয় করলো। এই পুলে এত ভালো ভালো বলিউড গান চলছিল যে আমি আর কন্ট্রোল করতে না পেরে নাচতে আরম্ভ করে দিয়েছি। আমিও এদিকে আর একদিকে ডলু, দুজনেই যেন নাচের কম্পিটিশন করছিলাম। তারপরে শেষে এই যে ওপরে ঝর্ণা দেখছো, ওপরে উঠে গিয়ে সেখানেও আমরা দুজনে নাচতে আরম্ভ করে দিয়েছিলাম। আমরা কি গানে নাচছি বলো তো? তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও। এটা ডলুর এখন ফেভারিট গান হয়ে গেছে। তারপরে ওপর থেকে পুরো ওয়াটার পার্কের একবার ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপর আমরা চেঞ্জ করে বেরিয়ে পড়লাম বাইরের পার্কগুলো ঘোরার জন্য। বাইরে এসেই ডলের টয় ট্রেন চড়ার ইচ্ছে হলো, তো উঠে পড়লাম টয় ট্রেনে। তো পুরো এরিয়াটা ঘুরিয়েছিল আমাদের। এদিকে দেখো এই যে লেকটা দেখতে পাচ্ছ, এখানেই বোটিং হয়। সবথেকে বেস্ট পার্ট দেখো, এখানে টেন্টও রয়েছে, এখানে তুমি এসে টেন্টে থাকতে পারবে। তারপরে এই খাঁচার মধ্যে অনেকগুলো পাখি পশু রাখা ছিল। আজকের দিনটা সবথেকে বেশি এনজয় করেছি। সুযোগ পেলে আবার আসবো। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।